দেখুন তো দেখতে কেমন হয়েছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ওপরটা মুচমুচে আর ভিতরটা পুরো রসে ভরা। আজকে আমরা বানাবো নারকেলের বড়া। আমার এই নারকেলটা একটু শুকিয়ে গেছিলো ফ্রিজে রেখে। দেখুন, নারকেলটাকে একটা গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। আর এর ওপরে দিচ্ছি ছোট্ট একটা বাটি, কিছুটা কম, 1 বাটি ময়দা আর হাফ বাটির মতো সুজি। আর আমি এখানে একটা বড় বোলের অর্ধেকটা কোরানো নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ, একটা বড় কাপের 1 কাপের মতো লিকুইড দুধ। দুধটাকে এখানে গরম করে নিয়েছি। ঠান্ডা দুধ দেবেন না, এখানে গরম দুধটা দেবেন যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। একটু একটু করে দুধটা মেশাতে হবে, পুরো দুধটা একবারে না দেওয়াই ভালো, তাতে ব্যাটারটা পাতলা হয়ে যাবার ভয় থাকে। এরপর বাটিটার কিছুটা কম 1 বাটি চিনি দিয়ে মেখে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতে চিনিটাও মিশে যাবে ব্যাটারের সাথে। ব্যাটারের ঘনত্বটা আমাদের এরকমই রাখতে হবে। আর এর উপরে 1 চিমটের মতো 1 চামচের অর্ধেকটা বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এরপরে দেখুন, তেলটা গরম হয়ে গেলে এরকম ছোট্ট ছোট্টভাবে দিয়ে দিতে হবে। বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন একবার। একবার বাড়িতে বানান, আশা করছি সবারই খুব পছন্দ হবে। ফ্রিজে অনেক দিন ধরে নারকেল থেকে গেলে নষ্ট হয়ে যায়, ওপরে হালকা তুলো তুলো পড়ে যায়। সেই তুলো তুলো অংশটা চামচ দিয়ে কেটে ফেলে দিয়ে এরকমভাবে বড়া বানিয়ে রাখুন। এটা আপনারা ফ্রিজে স্টোর করে রাখুন, বেশ কয়েকদিন ধরে খেতে পারবেন। এভাবে আমি সব কটা বড়াকে একসাথে ভেজে নেব। দেখুন, ভাজা প্রায় হয়ে গেছে। এরপর খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। দেখুন, ভেতরটা জুসি আর বাইরেটা লাল লাল ক্রিস্পি। দারুণ হয়েছিল খেতে। বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল। টাটা।